আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। যত দিন গণে আসছে কিয়ামতের, মানুষ তত বেশি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং তত বেশি দুনিয়ার মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও যদি একটু পরকালের কথা খেয়াল করা যায় আর কিছু কিছু আমল শেখা যায় এবং সঠিকভাবে করা যায়, তারপরেও পরকাল অর্জন করা সম্ভব, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তো আমি ছোট একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি যে ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, যদি 3 বার পাঠ করেন তাহলে কয়েক ঘন্টা নফল ইবাদত করার সমান সওয়াব আমলনামায় লেখা হবে। এই সম্পর্কে একটি হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস নম্বর 2726। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে বের হয়ে চলে গেলেন। যখন সূর্য যথেষ্ট পরিমাণ উঠে গেল, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ল এবং পুরা দিন হয়ে গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে আমাকে দেখলেন যে আমি সেখানে বসে আছি যেখানে তিনি আমাকে রেখে গিয়েছেন। তো তিনি বললেন যে তুমি কি ওই জায়গায় আছো যে জায়গায় আমি তোমাকে রেখে গেছি? তো হযরত জুয়াইরিয়া বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমি ওই জায়গার মধ্যে আছি যে জায়গায় আপনি আমাকে রেখে গিয়েছেন। আমি তাসবিহ পড়তেছি, জিকির করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার এখান থেকে যাওয়ার পরে 4টি বাক্য 3 বার উচ্চারণ করেছি, 3 বার পাঠ করেছি। এগুলি সওয়াব যদি তোমার এই সময়টুকুর সাথে মিলাও তাহলে আমারটা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, ওই দোয়াটি একেবারে সহজ, পড়তে মাত্র 15 থেকে 20 সেকেন্ড লাগবে 3 বার যদি পড়েন। কিন্তু আপনি অফিসে থাকেন বা শারীরিক কোনো কাজ করেন অথবা বসে থাকেন অথবা মাঠে ঘাটে থাকেন, কিন্তু জানা থাকে তাহলে অবশ্যই 3 বার পড়লেই এই সওয়াবটুকু আপনি অর্জন করতে পারবেন। তাহলে দুনিয়া অর্জন হলো, পরকাল অর্জন হলো। তো দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো সুপ্রিয় দর্শক, এই দোয়াটি 3 বার পড়লে যে কোনো সময় পড়তে পারেন। অনেকে প্রশ্ন করেন যে দোয়া পড়তে কি ওযু লাগে কিনা? দোয়া পড়ার জন্য ওযুর প্রয়োজন নেই, এমনকি যদি গোসল ফরজ হয় তারপরও দোয়া পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।